আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি চলে এসেছি একটা পার্কে ঘোরার জন্য। পার্কে ঘুরতে ঘুরতে আপনাদেরকে একটি গল্প শোনাবো। আমার সরকারি চাকরি কেন আমি ছেড়ে দিলাম। আমি প্রথমেই বলবো, পৃথিবীতে যত মানুষ যত পেশায় নিয়োজিত আছে সবাই টাকার জন্য কাজ করে। ঠিক সেরকম সরকারি চাকরিটাও একটা পেশা, যেই পেশায় মানুষ কাজ করে টাকা উপার্জন করে। টাকা উপার্জনের পাশাপাশি এই চাকরিতে রয়েছে বিশেষ একটি সুবিধা, পেনশন। আর এই পেনশনের আশায় মানুষ চাকরিটা সম্পূর্ণ শেষ করে। তবে সবচেয়ে বেশি অবাক হবেন, যারা এই চাকরিতে জয়েন করে তাদের 50%ই পেনশন পর্যন্ত পৌঁছাতে পারে না। অনেকে চাকরি ট্রেনিং থেকে পলায়ন করে অথবা চাকরি ছেড়ে দেয়। আবার অনেকে 2-3 বছর করার পর চাকরি ছেড়ে দেয়। আবার অনেকে 20-22 বছর করার পরও চাকরি ছেড়ে দেয়। মূলত সৈনিকের চাকরিটা ধৈর্যের উপর টিকে থাকে, কারণ এই চাকরিতে রয়েছে অনেক ধরনের রুলস, যে রুলসগুলো মেনটেন করে চলা একজন মানুষের জন্য খুবই কষ্টকর। এরপরেও পরিবারের কথা চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে মানুষ অনেক কষ্ট করে এই চাকরিটা সম্পূর্ণ করে। আমি বলতেছিলাম 50% লোক চাকরি সম্পূর্ণ করতে পারে না, তার মধ্যে 45%ই নিজের ইচ্ছায় চাকরি ছেড়ে দেয়। এই চাকরি নেওয়াটা যত সহজ, ছাড়াটা তার চেয়েও অনেক বেশি কঠিন। কেননা চাকরি নেওয়ার সময় সবাই হেল্প করে, কিন্তু চাকরি ছাড়ার সময় কেউ পাশে থাকে না, বরঞ্চ চাকরি ছাড়ার পর সবাই অনেক দূরে চলে যায়। এই চাকরিতে নেই কোনো স্বাধীনতা, নেই কোনো নিজের ইচ্ছা, নেই কোনো নিজের অভিমত। শুধুই মুখ বুজে সহ্য করে এই চাকরি করে যেতে হয়। আমি 10 বছর এই চাকরির সাথে যুক্ত রয়েছি, কিন্তু এরপরেও কেন এই চাকরি ছেড়ে দিয়েছি, এই প্রশ্ন সবারই মাথায়। সবাই প্রশ্ন করে, কিন্তু প্রশ্নের উত্তর এক কথায় দিতে পারি না। চাকরি শুধু একটি কারণে ছাড়িনি, চাকরি ছাড়ার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে সর্বফার্স্ট লাইনে যেটি আসছে সেটি হচ্ছে আমার ধর্মীয় বিষয়। আমি কখনো সুদ এবং ঘুষের সাথে যুক্ত হতে চাইনি, কিন্তু যখন আমি চাকরি আমার 8 বছর, তখন পর্যন্ত আমাকে তারা সুদের সাথে যুক্ত করতে পারেনি। যখন আমার চাকরি 8 বছর পার হয়, তখন আমাকে একটি অ্যাকাউন্ট করায়, যে অ্যাকাউন্টের নাম হচ্ছে জিপি। জিপি অ্যাকাউন্টে আপনি যত টাকা রাখবেন তার চক্রবৃদ্ধি হারে আপনাকে ফেরত দেবে। অনেকে বলতে পারেন, আপনি জিপির টাকা রেখেছেন, পরবর্তীতে সেই টাকাগুলো উঠিয়ে গরিব দুঃখীকে দিয়ে দিবেন। কিন্তু আমি এটা মোটেও পছন্দ করি না, কেননা আমি সুদের সাথে যুক্তই হতে চাই না। এছাড়াও এই চাকরিতে প্রত্যক্ষভাবে ঘুষের সাথে যুক্ত না হলেও পরোক্ষভাবে ঘুষের সাথে যুক্ত হতে হয়। যারা এই চাকরিতে ইনভলভ আছে তারাই শুধু সেটা বুঝতে পারবে। এই